পরিষ্কারভাবে নারীদেরকে কিভাবে অসম্মানিত করেছে, তাদেরকে খারাপ ভাষা দিয়ে অসম্মানিত করেছে। প্রিয় ভাই বোনেরা, এক ভয়াবহ রাজনৈতিক ঝড়ের কবলে বাংলাদেশ। জামায়াত ইসলামী ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জেরে ফেটে পড়েছে পুরো দেশ। আর এই বিতর্কে এবার ঘি ঢাললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এক কড়া বার্তায় তিনি প্রশাসনকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, 24 ঘন্টার মধ্যে জামায়াত আমিরকে গ্রেফতার করতে হবে। নারীদের অপমান করার এই ঘটনা কেন এত মারমুখী? তারেক রহমান, শফিকুর রহমানের গ্রেফতার কি এখন কেবল সময়ের ব্যাপার? বিস্তারিত থাকছে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, শনিবার বিকেলে শফিকুর রহমানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে আসা একটি পোস্ট যেন অগ্নিগৃহের উদ্গীরণ ঘটিয়েছে। সেখানে নারীদের ঘরের বাইরে কাজ করাকে পতিতাবৃত্তির সাথে তুলনা করায় স্তম্ভিত পুরো জাতি। যদিও জামায়াতের দাবি অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ কমছেই না। রাজনীতির রাজপথ থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সর্বত্রই ধিক্কার জানানো হচ্ছে এই কুরুচিপূর্ণ মানসিকতাকে। পোশাক শোরুম থেকে শুরু করে কর্পোরেট নারী কর্মকর্তারা সবার এক দাবি, এই অপমানের বিচার চাই। এমন পরিস্থিতিতে রাজনীতির ময়দানে সবচেয়ে বড় বোমাটি ফাটালেন তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি সরাসরি প্রশাসন ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ তার মা বোনদের অপমান সইবে না। যারা আমাদের কর্মজীবী নারীদের বেশ্যা বলার দুঃসাহস দেখায়, তাদের জায়গা জেলের ভিতর। আমি প্রশাসনকে 24 ঘন্টার সময় দিচ্ছি, ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তারেক রহমান আরও যোগ করেন, আমরা কোনো দলকে চাই না যারা নারীর ক্ষমতাকে বিশ্বাস করে। যারা আধুনিকতাকে পতিতাবৃত্তি বলে, তারা 16 কোটি মানুষের শত্রু। তারেক রহমানের এই অভাবনীয় কঠোর অবস্থান প্রমাণ করে যে বিএনপি এখন নারী ভোটারদের মন জয় করতে জামায়াত উগ্রবাদী ইমেজ থেকে নিজেদের আলাদা করতে মরিয়া। তারেক রহমানের এই আলটিমেটামের পর জামায়াত শিবির এখন মহাতঙ্ক। তারা বারবার হ্যাকিংয়ের দোহাই দিলেও ডক্টর ইউনূস প্রশাসন বিষয়টিকে হালকাভাবে দেখছেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট ইতিমধ্যেই ডক্টর শফিকুর রহমানের আইডির ফরেনসিক তদন্ত শুরু করেছে। পুলিশের একটি উচ্চ পদস্থ সূত্র বলছে, যদিও প্রমাণ পাওয়া যায় যে পোস্টটি হ্যাকিং নয় বরং পরিকল্পিত, তবে পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই জামায়াত আমিরকে হেফাজতে নেওয়া হতে পারে। নির্বাচনের আগে এই ঘটনা জামায়াতকে এক ভয়াবহ অস্বস্তি সংকটে ফেলে দিয়েছে, যেখানে তাদের দীর্ঘদিনের মিত্র ও বিএনপি এখন তাদের প্রধান প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করেছে, তারেক রহমানের এই চাল অত্যন্ত কৌশলী। তিনি এক ঢিলে দুই পাখি মেরেছেন। এদিকে নারী সমাজের সহানুভূতি আদায় করছে, অন্যদিকে জামায়াতকে ব্যাকফুটে ঠেলে দিয়ে জোটের রাজনীতিতে এক আধিপত্য নিশ্চিত করেছে। তবে এখন প্রশ্ন একটাই, 24 ঘন্টা পার হওয়ার পর যদি গ্রেফতার না হয়, তবে বিএনপি কি রাজপথে নামবে? তো দর্শক, তারেক রহমানের আলটিমেটাম কি প্রশাসন মানবে? ডক্টর শফিকুর রহমান কি সত্যিই গ্রেপ্তার হবেন, নাকি হ্যাকিংয়ের নাটক দেখিয়ে ধামাচাপা পড়বে এই অবমাননা? আপনি কি মনে করেন? তারেক রহমানের কি এই হুঁশিয়ারি সঠিক? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানান। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।